মহান আল্লাহ পাকের ইচ্ছায় পঙ্গপালের মতো রাস্তায় নেমে এসেছিল, যার কারণে 1971-এর পরে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের মানুষ এই ফ্যাসিস্টের হাত থেকে নতুন করে স্বাধীনতা পেয়েছে। এই নতুন স্বাধীন বাংলাদেশে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার যে সমস্ত যুবক ভাইরা কোরআন সুন্নাহ বিরোধী, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিদায় করার জন্য, বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া গোটা বাংলাদেশে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে এসেছিল এবং জীবন দিয়েছে সেই সমস্ত যুবক ছাত্র ভাইরা যারা শহীদ হয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। যে সমস্ত মর্যাদা মুজাহিদ যুবক ভাইরা আহত হয়ে হাসপাতালে কাটাচ্ছেন, পঙ্গু হয়ে এখনো নিজের বাবা মার বাড়িতে অবস্থান করছেন, শিক্ষাঙ্গনে যেতে পারছেন না, সেই সমস্ত ভাইদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করুন, বলেন আমিন। সংগ্রামী ভাইরা, শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নয়, আপনাদেরকে মনে রাখতে হবে এই বাংলার জমিনে, আল্লাহ তাআলার এই জমিনে 92% মুসলমানের বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামের মুহতারাম শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির কাষ্ঠে শাহাদাতের নিয়তে ফাঁসির দড়িকে চুমু দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন। দেশ বরেণ্য আলেমে দ্বীন হাজার হাজার মুসলিম চার হাতে হাত রেখে আল্লাহর কালাম গ্রহণ করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মিথ্যাভাবে ধর্ষণের অপবাদ দিয়ে তাকে 14 বছর জেলে নিষ্পেষণ করে তাকেও পরোক্ষভাবে জেলখানায় শাহাদত বরণ করতে বাধ্য করা হয়েছে। হাজার হাজার জামাত ইসলামের নেতাকর্মী, ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী বাংলাদেশে গুম হয়েছিল। হাজার হাজার নেতাকর্মী হাতে শিকল পড়েছে, গলায় রশি পড়েছে, কোমরে দড়ি বেঁধেছে, গুম হয়েছে, বাড়িঘর ছেড়েছে, শিক্ষাঙ্গন ছেড়েছে, ব্যবসা বাণিজ্য ছেড়েছে। ত্যাগ তিতিক্ষার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম বাংলাদেশের নেতা হয়। এই লোকের নেতৃত্বে বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে ইনশাআল্লাহ। এইটা দেখে যারা মন খারাপ করে একটু আবল তাবল বলতেছেন, তাদের খালি এতটুকু বলবো, আবল তাবল না বলে ইসলামের পথে আসুন, কলেমার পথে আসুন, কোরআন সুন্নাহর পথে আসুন। আল্লাহ তাআলার এক কথা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম বা বিধানদাতা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ আসমান, এ জমিনে আল্লাহর, আসমান আল্লাহর, আল্লাহ আসমানের নিচে, আল্লাহ